আসসালামু আলাইকুম। হ্যালো বিউটিফুল পিপল, কেমন আছো তোমরা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার নতুন যাকে আমি ফার্স্ট টাইম আমার রান্না করা কাচ্চি খাওয়াবো। বাসার সবাই খাবো, কিন্তু উপলক্ষ নতুন জায়ের জন্য স্পেশালি 6 কেজি গরুর মাংসের কাচ্চি আমি রান্না করব। আমার ফ্যামিলি মেম্বার্স বেশি, তারপরে আবার বাহিরেরও 2-1জনকে বলা হয়েছে আমার আব্বুর বাসায় একটু পাঠাবো, এর জন্য একটু বেশি করে রান্না করতেছি। বেশি পরিমাণে রান্না করলে আমার খুবই নিজের ভেতরে স্যাটিসফাই লাগে যে আমি নিজের হাতে রান্না করে এতগুলো মানুষকে খাওয়াইতেছি। প্রথমে আমি কাচ্চিটা রান্না করা যেভাবে শুরু করছি আমি বলে দেই। আমি মাংসটাকে 2 ঘন্টার উপরে বেশি করে লবণ দিয়ে পানিতে ভিজাই রাখছিলাম। এখানে তোমরা একটু ভিনেগারও দিতে পারো, কিন্তু আমি দেই নাই। আমি দিয়েছি এখানে পেঁপে বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা একসাথে ব্লেন্ডারে মিক্স করে। তারপরে আমি দিয়েছি লবণ, তারপরে আমি 2টা বিরিয়ানির মশলা দিয়েছি। দেন আমি সস দিয়ে দিছি, সয়া সস, তারপরে টমেটো কেচাপ, তারপরে জিরা গুঁড়ো। এই মশলাগুলো এক্সট্রা আমি নিজে বানাইছি বাসায়। সবসময় আমি মশলা ভেজে সুন্দর করে গুঁড়ো করে রেখে দিই, যেন পরবর্তীতে আমার কোনো কিছু রান্না করতে তাড়াহুড়া করতে না হয়। তারপরে আমি 2টা টক দই দিয়েছি, পরিমাণে আরেকটু বেশি লাগতো, মানে মাংসের অনুযায়ী টক দই কম হয়েছে, আরেকটু দিলে ভালো হইতো। দেন আমি দিয়ে দিছি কতগুলো কাঁচামরিচ, তারপরে একেবারে ভুত্তা মারা বড় বড় আলু ফ্রাই করে রেখেছিলাম, সাথে যে তেলটুকু ছিল ওইটাও একেবারে সুন্দর করে দিয়ে দিছি। এখন আমি সব কিছু একসাথে মিক্স করে নিব। এই মিক্সারটা করে মাংস 2 ঘন্টা রেখে দিলে সব থেকে ভালো হয়। যে এই দিন কাচ্চি রান্না করবেন তার আগের দিন সব কিছু রেডি করে রাখলে সকালবেলা যদি ম্যারিনেটটা করে রাখেন আর দুপুরে যদি রান্নাটা বসান তাহলে একদম পারফেক্ট টাইমিং হয়। কাচ্চিতে মশলাটা তো মানে মাখায়া কাঁচা মাংসটাকে ডিরেক্ট দেওয়া হয় ভাপে, সেই জন্য কাচ্চি আগে ম্যারিনেট করে রাখলে সমস্ত মশলা সুন্দর করে ঢুকে। আর আলুটাকে অবশ্যই ফ্রাই করে দিবেন, ফ্রাই করলে অনেক বেশি মজা লাগে। এখন আমি বেশি করে কিশমিশ দিয়ে দিব। আর যারা অনেক বেশি স্পাইসি লাভার তারা একটু মরিচের গুঁড়া দিতে পারেন। আমি মরিচের গুঁড়াটা দিব না, কারণ আমাদের বাসায় নতুন বউ ঝাল খায়, ওর উদ্দেশ্যে রান্না করা, কিন্তু আমার ননদের জামাই একদমই ঝাল খাইতে পারে না, তাই আমি মরিচের গুঁড়োটা স্কিপ করেছি। দেন আমি বড় এক হাঁড়ি পানির ভেতরে শাহি মশলাটাকে ঢাইলা দিলাম। তারপর আমি এখানে 3.5 কেজি চাল ধুয়ে দিয়ে দিছি। মাংসের উপরে আমি একটু চিনি দিতে ভুলে গেছিলাম, চিনিটা ম্যারিনেটের সময় দিয়ে দিলেই ভালো হয়, কিন্তু আমি পরে দিয়ে দিছি। দেন আমি এই চালটাকে এখন 70% ফুটাবো। চালটা ফুটানোর জন্য সাহায্য করতেছে আমার শাশুড়ি, আর সব কিছু আমি নিজেই করেছি। আমার চাল ফুটানো সাহায্য করার একটাই কারণ, মা আমাকে বলছে প্লিজ এতগুলি বিরিয়ানি তুই নিচে রান, গ্যাসটা ফুরাই ফেলাইস না। মুরব্বির আর কি যা বলে, আমি ইদানিং একদমই নিচে রান্না করতে যাই না, আমার যা মন চায় আমি গ্যাসে করি আমার নিজের কিচেনে। তো মা বলে চল আজকে নিচে চল, মার রিকোয়েস্টে নিচে আসছি। দেন আমি 70% চাল সেদ্ধ করে ঝরা দিয়ে দিছি, মা সাহায্য করছে। এখন আমি আবার পুরোটা প্রসেসিং করে বসাই দিব। আমি বড় একটা হান্ডির ভেতরে মাংসটাকে ঢাইলে নিছি। এখানে 6 কেজি গরুর মাংস ছিল, হাড়ের পরিমাণ একটু কম হয়ে গেছিলো, আর একটু হাড় থাকলে একটু ভালো হইতো। আমি এখানে বেশি করে সোয়াবিন তেল দিয়েছি। যারা মানে ঘিতে খাইতে চাও তারা ঘিও দিতে পারো, মিক্স করে অল্প একটু সোয়াবিন তেলও দিতে পারো। আমি সব মাংস আর আলুগুলো সাজায় বসাই দিতেছি। দেখো মাখায় রাখার কারণে মশলাগুলো কি সুন্দর মাংসের ভেতরে ঢুকে গেছে। এখন আমি এটাকে একটু সাজায় বসাবো যেন পুরো জালটা মাংসর মধ্যে লাগে। তারপরে এই যে 70% সেদ্ধ করা চালটা দিয়ে দিলাম। চাল সেদ্ধ করে ঠিকা দেওয়ার সাথে সাথেই কিন্তু রাইসটা সাজায় বসাইতে হবে, না হলে এই গরমের তাপটা চলে গেলে উপর থেকে যে চালের তাপটা লাগবে মাংসতে ওইটা লাগবে না। আর যদি একটু তোমরা মাংসতে পানি দিতে চাও যে মাংস সেদ্ধ হবে কিনা, ওই ভয়ে পানিটা আগে দিয়ে ফেলবা। এখানে যদি পরে উপর থেকে পানি দাও তাহলে কিন্তু চাল যেই 70% সিদ্ধ ওই পুটপুট ভাবটা থেকে যাবে। তাই আগেই যদি একটু পানি তোমরা দাও তাহলে গরম পানিটা আগেই 1/2 কেজি পরিমাণ দিয়ে নিবা। আমি গরম পানিটা দিই নাই একটাই কারণ, আমি গরম দুধ ভিতর থেকে ঢুকাই দিব যেন অনেক ভালো একটা ফ্লেভার আসে। আমি দুধটা জাল করে আনছি, তাই আমি এভাবে ভিতর দিয়ে দুধ দিয়ে দিব। আর এটাও গরম পানি ছিল, চালের যেই পানিটা ওই পানিটা অল্প একটু দিয়েছি আমি এই দিক দিয়ে, কিন্তু তোমরা আগে দিয়ে নিবে, আমি ভুলে গেছিলাম। আর আমি এখানে প্রায় কেওড়া জল দিব, তারপরে একটু গোলাপ জল দিব। এগুলা তোমরা চাইলে দিতে পারো, না হয় স্কিপ করতে পারো। অনেকেই আছে যারা এই ফ্লেভারটা নিতে পারে না, কিন্তু এই ফ্লেভার না দিলে শাহি শাহি যে ভাবটা ওই ফ্লেভারটা কিন্তু কাচ্চিতে আসবে না। যারা অনেক বেশি ঘির ফ্লেভার পছন্দ করো তারা উপরে থেকে 2-3 চামচ ঘিও দিয়ে দিতে পারো, কিন্তু আমি বাসায় ঘি ছিল না তাই স্কিপ করেছি। আমি এখন জাল করা দুধ দিয়ে দিব 1/2 কেজি পরিমাণে। এটা একদম গরম ছিল, আর যদি গরম না দাও তাহলে কিন্তু চালের পুটপুটো ভাপ রয়ে যাবে। আমি এখন কিছু আলু বখরা দিয়ে দিচ্ছি। আলু বখরা আরও বেশি পরিমাণে দিলে আরও বেশি মজা হয়। আমি নিজের মতো করে কাচ্চি রান্না করি। আসলে আমি অনেক আপুদের ভাইয়াদের ভিডিও দেখেছি, বাট আমি তাদের কাছ থেকে কিছু কিছু শিখেছি। দেন আমি আমার নিজের মতো করে রান্নাটা করি সবসময়। এখানে তোমরা চাইলে ফুড কালার ইউজ করতে পারো, অনেক সুন্দর লাগে তখন, কিন্তু আমি চাচ্ছি না আমার বাচ্চারাও খাবে। আমি ফুড কালারটা খুব কম ইউজ করি। পরে মা আমাকে আটা ছাই ভাবে সুন্দর করে আটকায় দিল মুখটা, আমি নিজেও আমার সাথে করে দিচ্ছি। এখন আমি ওই ফ্রাই প্যানটার উপরে তুলে দিব। আমি অনেক হাই স্পিডে রান্না করব, যেহেতু মাটির চুলা লাকড়ি দিয়ে রান্না করব হাই স্পিডে, তাই আমি আগেই একটা ফ্রাই প্যানের উপরে হান্ডিটা বসাই নিছি। কিন্তু এখানে আমার একটু ভুল ছিল, আমি 5 মিনিটস রান্না করার পরে যদি আমি ফ্রাই প্যানে বসাই দিতাম তাহলে সব থেকে বেটার হইতো। তো আমি সবসময় গ্যাসে রান্না করি, এবার দিয়ে 15-20 বার হবে হয়তো, বা আমি কাচ্চি রান্না করলাম, আরও বেশিও হইতে পারে। 6-7 বছর আগে একবার ফার্স্ট টাইম শিখে ভাইকে দেবরকে খাওয়াইছিলাম, ওদের প্রশংসা শুনে তারপর থেকে নিজে সবসময় কাচ্চি রান্না ট্রাই করি। আর আজকে রান্না করেছি আমার নতুন জায়ের উপলক্ষে সবার জন্য। আমি এখন 20 মিনিট অনেক জাল দিব, যেহেতু আমি এখানে একটা মোটা ফ্রাই প্যান দিয়ে নিছি। দেন আর প্রায় 40 মিনিট আমি একদম চুলার উপরে রেখে দিব, যেন কাচ্চির মাংসগুলা একদম সফট হয়ে যায়, আলুগুলা আধু ভাঙ্গা হয়ে যায়।
তোমরা ওয়েট করো, অবশ্যই তোমাদের সাথে দেখাবো। এই তো পুরোপুরি 1 ঘন্টা পরে আমি নিয়ে আসছি। দেখো আটার ডোটা এত শক্ত হয়ে গেছে। দিস লুক দেখো তোমরা, অনেক বেশি ইয়াম্মি হয়েছিল। আর এখানে তোমরা চাইলে বাসমতি চাল ইউজ করতে পারো। আমাদের বাসায় যেহেতু বিয়ের প্রোগ্রাম গেছে, এত বেশি চিনি গুঁড়া চাল বেশি হয়েছিল, তাই আর বাসমতি চালটা আমি ইউজ করি নাই। আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছে, সবাই খেয়ে তৃপ্তির ঢেকুর তুলছে, এটাই আমার শান্তি। ভালো থাকো তোমরা সবাই। রেসিপি ভালো লাগলে অবশ্যই ফলো করতে পারো।